গো আমি রইলাম পরবাসে গুরু গো দয়াল গুরু গুরু গো আমি রইলাম পরবাসে ও গুরু গো দয়ালো গুরু আমি রইলাম পরবাসে আমি রইলাম পরবাসে গো গুরু গুরু গো আমি রইলাম পরবাসে আমি রইলাম পরবাসে গুরু গো আমি রইলাম পরবাসে ওই আমি রইলাম পরবাসে গুরু ও গুরু আমি রইলাম পরবাসে রইলাম পরবাসে ও গুরু গো ও দয়ালো গুরু আমি রইলাম পরবাসে আমার তোরা দামে এসে বল কারো মনে সন্তুষ্ট দিতে পারলাম জগৎ সংসারে জন্ম নিয়ে হেলায় হেলায় দিন কাটিয়ে দিলাম আমি জন্মবতী করব পুরা আমায় কেউ না ভালো বাসে ও গুরু গো জন্মবদে আমি করব পুরা ও গুরু গো আমায় কেউ না ভালো বাসে আমি জন্মবদে করব পুরা কেউ না ভালো বাসে আমি জন্মবদে আমি করব পুরা আমায় কেউ না ভালো
আসে আমারে মনোবান বান্ধব নাই গো গুরু গো একদিন ডাক দিয়া দি কাছে গো হরে আমার কেমন বান্ধব নাই গো ও গুরু আমায় ডাক দিয়া জিজ্ঞাসা গোরো ও আমার প্রিয় ভবনাই গো ও গুরু গো আমায় ডাক দিয়া জিজ্ঞাসা গুরু গুরু গো রইলাম পরবাসে ও গুরু রইলাম আমি লাভ করিতে আইলাম বলতে ওই মোবের মা তারে আমি লাভ করিতে আইলাম আমি ও গুরু গো এই নাম যারে আমি লাভ করিতে আইলাম ভবে ও গুরু গো এভাবে মা ঘরে আমি লাভে ভুলে ওরে সব হারাইলাম
গুরু গো রইলাম বনবাসে ও গুরু কান্দে গো তোমার দিবানিসি যাইতে আপন দেশে আমার প্রাণ কান্দে গো দিবানিসি ওরে যাইতে আপন দেশে আই গো আমার প্রাণ কান্দে গো দিবানিসি অগুরুয়া যাইতে আপন দেশে প্রাণ কান্দে গো হরি হরি বল আমার দিবানিসি অগুরু গো ওরে যাইতে আপন দেশে আয় গো প্রাণ কান্দে গো দিবানিসি গাইতে দেশে এই ধরা দামে এসে শুধু পরের কাজে করে গেলাম আমার কেউ আর করি তোর সাথে নিয়ে যেতে পারবো না কিন্তু যেদিন প্রাণ কাঁদেবে আপনজন আমার পাশে থাকবে না প্রাণ কান্দে গো আমার দিবানিসি যাইতে আপন দেশে আমার প্রাণ কান্দে গো হরি দিবানিসে অগুরু গো ওরে যাইতে আপন দেশে আয় গো প্রাণ কান্দে গো দিবানিসি যাইতে আপন দেশে কেওয়ার করি নাই মোর সাথে আমি পার হইব কিসে গো ও আমার কেওয়ার করি আমি পার হইব কি সেবা আমার সেবার করি নাই মোর সাথে ভার হইব কিসে গো গুরু ও আমার
আমার দয়ালে গুরু ও রইলাম তব আসে শরদ বলে দয়াল গুরু ও গুরু গো রইলাম তব আসে আয় গো শরৎ বলে দয়াল গুরু রইলামে তব আসে আমার দয়াল গুরু গুরু গো রইলাম তব আসে শরৎ বলে দয়ালে গুরু আমি রইলামে তব আসে চরণ করি দিও বা গুরু তাইতে আপন সেবা হরে আমায় চরণ করি দিও মা গুরু ও গুরু জয় দয়া সেবা ও চরণ করে দিও তাইতে আপন সেবা গুরু আমায় চরণ করি দিও মা গুরু ও গুরু জয় দয়া সেবা ও আমার চরণ করি দিও তাইতে আপন সেবা গুরু শ্রীজন মহাপ্রভু বললেন আমি যে কীর্তনটা আরম্ভ করেছি সেই কীর্তনটা আমার মনটা যেন মানছে না চালার জন্য তাই গৌর 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 বলে আরেকবার না জীব আরেকবার না হরে
পিছনের সারিতে বসবেন। হরিবল। আজকের দিনের অভিনন্দন একদম পরম বৈষ্ণব। তাই আপনারা সামনের সারি থেকে একটু পিছন সারিতে যাবেন। যন্ত্র সব সময় সামনে রাখবেন, তারপর বৈষ্ণব থাকেন। আপনার একটু পিছন দিকে আসে দাঁড়িয়ে। আপনারা বসুন, আপনি বসুন, বসুন। আপনারা একটু সামনে থেকে দুই একজন পিছনে চলুন। দেখো বহুরে নামে আগাতিয়া ওনাকে পোহরাবো। গৌর নামে আরে রাখিয়া গলাতে পরাবো। হরে গৌর নামে অনেকাতিয়া, হরে গৌর নামে অনেকাতিয়া, ওলা করিব। আরে গৌর নামে রাখিয়া গলাতে পরাবো। হরে গৌর গৌর নাচিব। হেলয় বনি দাদুরি এর হবি যাবো আমি, এর হবি যাবো। আমার মনে বাজো নইয়া ধরে, হবে যাব আমি, হবে যাব। মন হেলয় বনি দাদুরি এর হবি যাবো, এই হবি যাবো। আমার মনে রয়ে গো, আমার মনে রয়ে গো, ঘুরে যেতে হবে যাব। হেলয় বনি দাদুরি এর হবি যাবো, এই হবি যাবো। আমার মনে লাগে হাতুড়ে এতে আমি যাবো, এতে আমি যাবো। আমার হিয়ার উপরে তুলে উড়ন্ত না যাবো। আমার হিয়ারে ধরে তুলে গৌরা কোনা যাবো। আমার হিয়া রোমা জানে তুলে, আমার হিয়া রোমা জানে তুলে, গোরা গোরা যাবো। আমার হিয়ারে বাজারে তুলে গৌরা কোনা যাবো। একেবারে সব সময় উলুধ্বনি করতে পারবেন না, সব সময় বাহু তুলে হরিধ্বনি করার সুযোগ পাবেন না দাদা। গৌর দ্বারে কৃপা করে, আস্তে আস্তে গৌর দ্বারে কৃপা করে বদনে উচ্চারণ করায়, নাভি থেকে সরস্বতী জিহ্বামূলে উচ্চারণ করে উলুধ্বনি করায়। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। হিয়ারয় অঞ্জানে তুলে গৌরাঙ্গ না যাবো। আমার হিয়ারে ধরে তুলে গৌরা কোনা যাবো। হিয়ারো বাপ ধরে তুলে গৌরাঙ্গ না হিয়ারে ধরে তুলে গৌরা কোনা যাবো। একেবারে নাচিব। আমি গৌর 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 ভাবে, একেবারে নাচিব। ওই আশীর্বাদ করো রে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। ঘরে ঘরে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। আহার এই আশীর্বাদ করো রে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব
আশীর্বাদ করো মরে বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর হায় হায় রে আশীর্বাদ করো বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর আমি তো হতে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি আহাই তার ব্রহ্ম হরিনাম বাবাজি ঠাকুর ঘরের কাজ শেষ হলে আপনি আসবেন আহাই তার ব্রহ্ম হরিনাম যজ্ঞ পূরণ করতে গিয়ে নিত্যানন্দের মনে কত কষ্ট এই হরিনাম যজ্ঞ দান করতে করতে বন্ধুগণ মাতৃমণ্ডলীগণ দাঁড়ে দাঁড়ে ভিক্ষার দুলা নিয়ে কত জনের অপমান সহ্য করেই কীর্তন করা হয়েছে স্টেজ খেলতলা হরিনাম সংকীর্তনে করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে হরি হরি বল কারণ প্রভু বললেন এই হরিনাম যজ্ঞ দান করা তো অনেক কঠিন আর এই সৎ কর্মে সতেক বাধা অতিক্রম করে হরিনাম যজ্ঞ দান করা হয় হরি হরি বল এত সহজে হরিনাম তো দান করা যায় না তাই নিত্যানন্দ প্রভু কেঁদে কেঁদে ভক্তগণ তো বুঝতে পারছেন একটু পরই চলে যাবেন দেখো নিতাই ওরে চাঁদে কে বলছেন মহাপ্রভু কেঁদে কেঁদে নিত্যানন্দের গলে খেয়ে বলছে দাদা নিত্যানন্দ তুমি এত অপমান সহ্য করে হরিনাম যজ্ঞ দান করবে চাঁদের করুণা দেখো রে তাই চাঁদে চাঁদের করুণা দেখো নিতাই দেখো নিতাই চাঁদে করুণা হে ওরে দেখো নিতাই চাঁদে করুণা আজি কলিতে অনুরাগ ওরে আরম্ভিলা আরে কলিতে কলিতে
ওরে আরম্ভে নাই মহাবান আদি পুরাইতে অদ্বৈতের বাসনা আজে পুরাইতে বাসনা আপনারা কীর্তন দিচ্ছেন বলে শুধু আপনাদের পুণ্য নয় দাদা, এই হরি নাম যজ্ঞে পূর্ণ হলে অদ্বৈত প্রভুর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। এই যজ্ঞ যখন পূর্ণ হয় সমগ্র মত্তধাম উদ্ধার হয়ে যায়। এই যজ্ঞটা বড় কঠিন যজ্ঞ। যে যজ্ঞ করতে কি লাগে বাবা? যজ্ঞ করতে কাষ্ঠ লাগে, ঘৃত লাগে, অগ্নি লাগে, কিন্তু এই যজ্ঞে কোনো কিছুই প্রয়োজন না করে এমন একটা যজ্ঞ করলেন যে যজ্ঞ দ্বারা হরিনাম ঘৃত অগ্নি হয়ে যায়। ঘৃত অগ্নির কাছে নিলে তরল হয়ে যায় না বাবা, সেই হরিনামের কারণে ঘৃত জলে তরল হয়ে যায়। কিন্তু পাষাণ মন্ত্র বলে না, পাথর গলে শোনা হয়ে যায়। মহাপ্রভু বিধান দিলেন, কোথা হলেন নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র। কোথা হলেন নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র। কোথা হলে এই যজ্ঞে কি বিধান দিলেন? আপনারা যজ্ঞটা তো সর্বজনীন, তাই না? সার্বজনীন, তাই না? আগামী বছর তো উনি রঘুনন্দন থাকবেন না। আপনাদের এই ডিসিশনটা আমার অত্যন্ত ভালো লেগেছে, কারণ একদিন তো কেউ হরিনাম যজ্ঞ এটা দান করতে পারবে না। এটা যদি হরিনাম যজ্ঞ দান যে করতে পারবে না, যে দিনই দৈনিক 300 টাকা রুজি করে, তার জীবনে তো দধির ভাণ্ড কোনোদিন দিতে পারবে না। হরি হরি প্রভু বললেন এই যজ্ঞ দ্বারা কেউ যেন বাকি না রয়। কিন্তু যার অঙ্গনে কীর্তন হচ্ছে তার অঙ্গনে তিনি যজমান হইতে পারলেন না। আজকের এই যজ্ঞস্থানের নাম কি? যজ্ঞস্থানের নাম হচ্ছে শ্রীবাস সঙ্গম। কেন শ্রীবাস সঙ্গম হলো? এই যজ্ঞে যার অঙ্গনে হচ্ছে সেই স্থানটা হচ্ছে শ্রীবাস সঙ্গম, আর যিনি যজমান তিনি হলেন অদ্বৈত প্রভু। প্রভু বললেন আমি কাউকে বাকি রাখবো না, কেউ যদি বঞ্চিত না হয়ে দাদা, কীট পতঙ্গ তরুলতা কৃপণ দুঃখিত মানুষ কলিতে জন্ম নিবে, সবাই যেন তার স্পর্শে সবাই সত্য হয়ে যায়। অদ্বৈত প্রভু যেদিন গৃহিণী সীতা ঠাকুরানী কীর্তনের ব্যবস্থা করলেন, এই কীর্তনের ব্যবস্থা দেখে শ্রীবাস কাঁদতে আরম্ভ করল, প্রভু আমার জীবনে কি পারবো আমি কোনদিন কীর্তন দান করতে? উনি বেশি দূরের মানুষ না মা, উনি আমাদের বাংলাদেশের বিয়ানী বাজারের পঞ্চকণ্ড গ্রাম, তার নাম ছিল শ্রীবাস পণ্ডিত। কিন্তু তিনি অত্যন্ত দরিদ্র মানুষ, গরিব মানুষ। কীর্তন দিতে তো অনেক টাকা লাগে, বৈষ্ণব লাগে, কীর্তনিয়া লাগে, কিন্তু প্রতিদিন কীর্তনে শ্রীবাস দান আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলেন, প্রভু আমার মনে কি কোনদিন বাসনা পূর্ণ হবে? তাই শ্রীবাস পণ্ডিত কেঁদে কেঁদে দুটি নয়নের জল মুছে দিয়ে যখন বাড়িতে এসেছেন,
শ্রীবাসীর স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। ঘর থেকে দর্শন করলেন ওনার স্বামী যেন দুটি নয়নের জল মুছে মুছে বাড়িতে ফিরছে। আর সে যখন গিয়ে বললেন, প্রভু তোমার নয়নের জল কেন? কিন্তু কোন মুখে বলবেন তিনি কীর্তন দান করবেন যার নুন আনতে পান্তা পুরায়। স্ত্রীর কাছে যদি বলেন আমি কীর্তন দেওয়ার বড় ইচ্ছা ছিল, স্ত্রী যদি অপমান করে, না আমি বলতে পারছি না। পৃথিবীতে এমন কোন কথা আছে বলো যে স্ত্রী হয়ে আমি তোমার কথা শুনতে পারলাম না? আচ্ছা বলো স্বামী, আমি কি তোমার সদর্মিনী হওয়ার যোগ্য নই? শ্রীবাস দুটি নয়নের জল ফেলে দিয়ে বলছে, মালিনী দেবী আমি প্রতিদিন কীর্তনে যাই, কিন্তু আমার মনে বড় বাসনা আমি যদি একদিন কীর্তন দান করতে পারতাম। কিন্তু আমার তো সামর্থ্য নেই, আমি কোন রোজি রোজগার জানি না। শ্রীবাসের কথা শুনি মালিনী দেবী বিবাহের সময় যে ওনার পিতা মাতা স্বর্ণ অলঙ্কার দিয়েছিলেন ওটা এনে স্বামীর হাতে দিয়ে বললেন, প্রভু আমার যে সাধ্য আছে ওটা তুমি বিক্রি করে কীর্তনে জল করো। শ্রীবাস দুটি নয়নের জল চেয়ে দিয়ে বিকলিত ভাবে বললেন, কি এটা আমি নিতে পারবো না, এটা যে তোমার জীবনের একটা উপহার। মালিনী দেবীর কথা শুনে মালিনী দেবী বললেন, শোনো প্রভু আমার জীবনে আর কি অলংকার আছে তুমি চাও? তুমি যদি তোমার মনের বাসনা যদি পূর্ণ না করতে পারলাম, কেন বা স্ত্রী কুলে জন্ম নিলাম? শ্রীবাসী মনের বাসনা পূর্ণ করার জন্য স্ত্রীর গয়না বিক্রি করতে গেলেন স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে গিয়ে গয়না বিক্রি করে চলে গেলেন মহাপ্রভুর কাছে। গিয়ে বললেন, প্রভু আমি দীন দরিদ্র, আমার মনে বড় বাসনা, আমি একদিন হরিনাম যজ্ঞ দান করব। প্রভু বললেন, আমার মনের বাসনা এই জগতে আমি কাউকে অপূর্ণ রাখি না। কেউ যদি একটিবার বাঞ্ছা করে আমি তার মনের বাসনা পূর্ণ করতে কখনো দ্বিধাবোধ করি না। আমি যাব শ্রীবাস, আমি তোমার অঙ্গনে কীর্তন করতে যাব। দিন তারিখ সাব্যস্ত হলো, বিয়ানীবাজারে কীর্তন আরম্ভ হয়ে গেল। কিন্তু ওনার ভাতৃগণ সৎকর্ম করতে গেলে অনেক বাধা, কীর্তন দিতে কেউ রাজি হলেন না। বললেন, কীর্তন যদি তুমি দিতে হয় আমাদের বাড়িতে হবে না, তুমি বাহিরে কীর্তনের ব্যবস্থা করো। তাই শ্রীবাস বাইর বাড়িতে কীর্তনের ব্যবস্থা করলেন। কীর্তন চলিতে চলিতে মহাপ্রভুর লীলার অসাস্বাদনে শ্রীবাস হইলেন বেবুর। দূর থেকে হঠাৎ একটা দুঃসংবাদ এসেছে। শ্রীবাসের একটা পুত্র ছিল, খেলার চলে সে মাঠে গিয়েছে, হঠাৎ সে রক্ত বমি করে মারা গিয়েছে। মালিনী দেবীকে ডেকে বলছেন, মালিনী তুমি কি জানো তোমার পুত্র মারা গিয়েছে? মৃত পুত্রকে কুলে নিয়ে মালিনী দেবী দুটি নয়নের জল ফেলে দিয়ে কাঁদতে থাকো। হে গোবিন্দ, এই জগতে আমি কোনো কিছু তোমার কাছে প্রার্থনা করিনি, একটা মাত্র পুত্র ছিল, তাও তুমি চেয়ে নিলে আমার। মৃত পুত্রকে কুলে নিয়ে উত্তরস্বরী করে
রাখলেন, কিন্তু স্বামীর কাছে কিভাবে বলবেন? যদি স্বামীর কাছে বলেন তাহলে স্বামী না জানি কত কষ্ট পাবে। কিন্তু সবাই বলছে, পাড়াপড়শি বলছে, অগো মালিনী, তুমি তোমার স্বামীর কাছে আগে সংবাদ দাও যে তোমার একমাত্র পুত্র তোমাকে ছেড়ে জন্মের মতো চলে গেল। মৃত পুত্রের পাশে অন্যদেরকে রেখে মালিনী দেবী একটা সংবাদ দিলেন যে আমার স্বামী কেবল একটিবার আমার কথা শোনার জন্য তিনি যেন আমার কাছে আসে। শ্রীমার সংবাদটি পেয়ে মনে মনে চিন্তা করলে, চিন্তা তো লাগে না, যার এই জগতে পুত্রের দুঃসংবাদ হয় তাকে সংবাদ দিতে হয় না, সেই সংবাদটুকু অন্তরঙ্গ ভাবে প্রকাশ হয়ে যায়। শ্রীবাসী স্ত্রী যখন সংবাদ দিলেন, পাশে এসে বলছেন, মালিনী, এই সময় তুমি কি সংবাদ আমাকে দিবে? কিন্তু দুটি নয়নের জল বক্ষ বেশি যাচ্ছে, কথা বাক্য স্বর হচ্ছে না। মালিনী দেবীকে প্রশ্ন করতে শ্রীবাস, বলো মালিনী, আমার যে আর ধৈর্য মানছে না, তুমি কি জন্য আমাকে সংবাদ দিবে? কিন্তু কোন মুখে বলবে, পুত্র চলে গেলে যদি স্বামীও চলে যায়, কিন্তু বলতেই হবে। বললেন, আমাদের একমাত্র যে পুত্র ছিল সে জগৎ থেকে চিরবিদায় নিয়ে নিল। পুত্রের দুঃসংবাদ শুনে দুটি নয়নের জল ঝর ঝরে করে বইতে লাগে। কিন্তু চিন্তা করলেন, আমি যদি পরে যাই আমার স্ত্রীর কি হবে? দুটি নয়নের জল মুছে দিয়ে বললেন, মালিনী দেবী গো, যেদিন জগতের বুকে এসেছিলাম সেদিন তো আমার কোনো পুত্র ছিল না। যেদিন জগতের বুকে এসেছিলাম সেদিন তো তুমিও ছিলে না আমার। দুটি নয়নের জল ফেলে দিয়ে মালিনী দেবী বলছি, প্রভু, কোন যুবতীর করে যদি স্বামী মারা যায়, সন্তানের দিকে যে জীবনটা প্রতিপালিত করে, কিন্তু কোন যুবতী স্ত্রীর যদি পুত্র মারা যায়, জন্ম জন্মান্তরে সেটা কখনো বলতে পারে না। মালিনী দেবী বলছেন, আমি তো বক্ষে ধারণ করেছি, উদয়ে 10 মাস 10 দিন ধারণ করেছি, তুমি কি জানো? মালিনী দেবী বলছেন, এটা তো পৃথিবীর নিয়মই, আজ না হয় কাল সে তো চলে যেতেই পারে, কিন্তু কোন দুঃখী মাতার যদি পুত্র চলে যায়, কোন দুঃখী মাতার যদি কোনো পুত্র মারা যায়, কোন তার কাজে আসবে না। পৃথিবী জানে ব্যথার বেদন, এই জগতে যারা দুঃখ পেয়েছে প্রভু, সে ছাড়া আর কেউ দুঃখের বা কেউ নিতে রাজি হবে না। শ্রীবাস স্ত্রীর কথায় মনকে বিকলিত হলে তো চলে না, কীর্তন পূর্ণ হবে না, কীর্তন ভঙ্গ হয়ে যাবে। অন্তরঙ্গ লীলার রস শক্তি মহাপ্রভু তিনি বুঝতে পারছেন, তবুও শ্রীবাসকে প্রশ্ন করছেন, শ্রীবাস, শ্রীবাস, তুমি কীর্তন থেকে চলে যাচ্ছ কেন? এদিকে আসো, বলো শ্রীবাস, তোমার কি হয়েছে? আমি কি করব?
আমাকে তুমি আর কত পরীক্ষা নিবে প্রভু? তুমি তো সব কিছু জানো। জানি তোমার ভক্তির কাছে আমি করে গেছি শ্রীদাস। বলো তুমি কি চাও? আমি কি চাইব প্রভু? একমাত্র পুত্র ছিল, সে নরকের মুখ থেকে চিরবিদায়। তুমি চাইলে তোমার পুত্রকে আমি জীবিত করে দিতে পারি। না প্রভু, আজ না হয় কাল তো সবাইকে যেতে হবে। তোমার কীর্তন শ্রবণ করে আমার পুত্র যে বিদায় নিয়েছে, সেটাই তো আমার জন্মদণ্ড। আমি একটা বরদান করি তোমাকে, তুমি তো ভিক্ষা করে জীবন ধারণ করো। আমি তোমাকে আশীর্বাদ করছি, পৃথিবীর লক্ষ্মী দেবী যদি কখনো তার অর্থের সংকট হয়, ভিক্ষা করতে পারে, তোমার কখনো টাকা পয়সার অভাব হবে না। হরি হরি বল। বাস বলবেন না প্রভু, এটা দিয়ে আমার কি হবে? আমার এই সম্পদ কোন কাজে লাগবে বলো? আমাকে তুমি এই আশীর্বাদ করো, আমি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া না হই। ওই চরণ ছাড়া আমায় করো না গো। ছাড়া আমায় করো না গো। আমায় করো না গো। চরণ ছড়া আমায় করো না গো। ভক্তের চরণ দুলা যেন আমার অঙ্গে লাগে, চরণে চাঁদা আমায় করো না গো। ও ভক্তের চরণ দুলি যেন আমার অঙ্গে লাগে, চরণ ছড়া আমায় করো না গো। আমায় চরণ ছড়া করো না গো। ভক্তের চরণ তুলা যেন আমার অঙ্গে লাগে, চরণ ছড়া আমায় করো না গো। ও ভক্তের চরণ দুলে যেন আমার অঙ্গে লাগে, চরণ ছড়া আমায় করো না গো। মহাপ্রভু বললেন, তথাস্তু শ্রীবাস, আমি তোমাকেই আশীর্বাদ করলাম। পৃথিবীর যেই স্থানে হরি নাম যজ্ঞদান হবে, আগে শ্রীবাসের নাম উচ্চারণ না করলে কীর্তন পূর্ণ হবে না। হরি 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 বল। তাই প্রভু শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসাল যজ্ঞস্থানে, শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসাল যজ্ঞস্থানে, যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি
হরে হরি হায় হায় জগেশ্বর চৈতন্য হরি ভূতা হলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র তাহলে নিত্যানন্দ হরি নাম মহামন্ত্র পদ্মজীবের মুক্ত কর্ম করি ভক্তজীবে মুক্ত কর্ম করে পদ্মজীবের মুক্ত কর্ম ভক্তজীবে মুক্ত কর্ম করে শ্রীবাসাদি কাষ্টগণ প্রেমমৃত শিবাসাদি কষ্ট মন্ত্রে বন্দিত শিষ্ট ভক্তি হই দগ্ধ ওহো রাতে রাতে হয় রাম প্রভা ভক্তি হই দগ্ধ ও রাতে রাতে হয় রাম প্রভা অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম কর্ম দুর্বাসনা কর্ম দেবর্চনা ধর্ম ধর্ম অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম কর্ম দুর্বাসনা কর্ম দেবর্চনা ধর্ম ধর্ম হইল ইত্যাদি সব ও ভস্মহীন ইত্যাদি সভা নিজ ভক্তগণ মিলি আর মিলা জগতেলি নবদ্বীপে হইল হেন ঘটা নবদ্বীপে হইল হেন ঘটা হে বৃন্দাবন দাসে বিতরিলা দেশে দেশে হে বৃন্দাবন দাসে বিতরিলা দেশে দেশে কৃষ্ণ পারে জগের ঘটা কৃষ্ণ পারে জগের ঘটা কহে নবদ্বীপ কহে বৃন্দাবন দাসে বিতরিলা দেশে দেশে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে দিকপুর তাই না আপনাদের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে দিকপুর সমসপুর আরো দিকপুর আছে না আরো কিছু দিকপুর গ্রাম আছে কীর্তন সাঙ্গ হওয়ার পর এটা ওই বোঝা না মানুষ মরার আগে উচিত মেডিকেল যদি হলে মারা যাচ্ছে দাদু করলে হলে আরো আগে ওরা বেশি মানুষ করে গেলাম নাই বাড়িতে একটা আগুন জ্বলতো নাই কই না যত রকম খাবার হতো না আগুন জ্বলতো না তাড়াতাড়ি বার হইতে হুটা মুটা আইবা জীবাস আদি কাষ্টগণ এই যে কীর্তন শেষ হওয়ার পর রাস্তায় বের হয়ে যাবেন সবাইকে তো আপনারা নিমন্ত্রণ দিতে পারবেন না সবাইকে নিমন্ত্রণ দেওয়া সম্ভব না সবাই সম্ভব না কিন্তু আজকে মহাপ্রভুর হিসাবে যাদের কপালে ললাটের তিলকের ফোঁটা আছে সবাই আজ বৈষ্ণব রাস্তায় যখন হিন্দু মানুষের সাথে দর্শন হবে প্রথম প্রশ্ন করবে দাদা কোথায় গিয়েছিলেন করবেন অন্যদিন প্রশ্ন করতো আজকে ললাটের তিলকের ফোঁটার কারণে সে বুঝতে পারছে নিশ্চয়ই আপনি কোনো হরিনাম সংকীর্তন থেকে এসেছেন আপনি বলবেন দাদা বড়দিনারা এই হরিনাম যজ্ঞ দান হলো তো আজকে পূর্ণা শেষে প্রসাদ পেয়েই তো আসলাম লোকটা যদি ভক্ত হয়ে বলবে হারে আমি যদি জানতাম আমি তো ওই পাশ দিয়ে চলে গেলাম কিন্তু আমার তো সেটা হলো না আমার বাইককে নেই বলে আমার প্রসাদ সেবাটা হলো কীর্তন শ্রবণ করতে পারলেন না প্রভু বললেন সেখান থেকে দূর থেকেও তার মনের বাসনা অবশ্যই আমি পূর্ণ করব কহে বৃন্দাবন দাসে বিতরিলা দেশে দেশে বৃন্দাবন দাসে বিতরিলা দেশে দেশে কপালে দোকে বৈষ্ণব কপালে দোকে রাধে রাধে বৈষ্ণব কপালের যজ্ঞের ফোঁটা আজকে সকলকে মহাপ্রভু যজ্ঞের ফোঁটা দিয়ে বললেন আজ থেকে তুমি আমার নিত্য দাস হরি হরি বল
নাম কৃত অবসমাপন ওরে প্রভু করে প্রজ্ঞ বুঝতে পারছি আর তো বেশি সময় নেই, কীর্তন তো শেষ হয়ে যাবে। ঠাকুর ঘরে বসে বসে মহাপ্রভুর অতি নয়ন নির্জন করছে। অপ্রভুর আকি জলে ভেসে যায়